রাখি পূর্ণিমাতে ভাইকে বা দাদাকে নিজে হাতে তৈরি করে এই রেসিপিটা একবার খাওয়াও। আশা করছি সবাই তোমাকে বাহবাই দেবে। তাহলে রেসিপিটা কি, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব ম্যাঙ্গো ফিরনি, যেটা করতে আধা ঘন্টা সময় লেগেছে। চটজলদি জিনিসটা কিন্তু হয়ে যায়, এখনো বাজারে আমার। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, প্রায় 50 গ্রামের একটু বেশি। চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়েছিলাম 3 থেকে 4 ঘন্টা মতো। তারপরে এটা একটা মিক্সার জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো। পেস্টটা কিন্তু খিস থাকবে, এইভাবে পেস্ট করব। মোটামুটি একটা চাল 4 থেকে 5 খণ্ড হবে, সেরকমভাবে মিক্সটা করে নেবো। দেখতেই পাচ্ছ মিক্সিংটা কেমন হয়েছে। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আমটা এইভাবে কেটে নেবো। আমটা কাটা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে এই পেস্টটা একটা মিক্সার জারে নিয়ে আরও মিহি পেস্ট তৈরি করে নেবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়েছি, 1 প্যাকেট দুধ নিয়েছি, মোটামুটি 500 দুধ এতে আছে। এবার ওভেনটা অন করব। কখনোই কড়া বসিয়ে ওভেন অন করে কড়া গরম হলে দুধটা দেবে না, তাতে কি হয় কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দুধটা ফুটে উঠলে চালের যে পেস্টটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। পায়েসের যেরকম দুধটা ঘন করতে হয় ফুটিয়ে, ফিরনিতে কিন্তু সেটা দরকার হয় না। দুধ ফুটে উঠলেই দুধ ঘন করার জন্য চালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হয়। আর সেটা 10 থেকে 12 মিনিটের মতো ফোটালেই দেখবেন চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা এখানে বলি, চালটা দেওয়ার পরে কিন্তু খুব করে এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে। চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমের পেস্টটা দেবো। আমের পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতনই দেবেন। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো চিনি দিলাম। ফিরনি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এর জন্য আমি একটু দিয়ে দিলাম কাজু, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কিশমিশ, যেগুলো আমি 2 খণ্ড করে কেটে নিয়েছি। এগুলো দিলে না একটু গালে পড়ে, খেতেও কিন্তু ভালো লাগে, আর না দিলেও অসুবিধা নেই। তোমরা দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে গেছে। এবার আমি কয়েকটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি 3টে কাঁচের বাটি নিয়েছি, আর যেটুকু থাকবে একটা আলাদা বাটিতে ঢেলে নেব। এগুলো দেওয়ার পরে ওপর দিয়ে টুকরো করে রাখা কয়েক টুকরো আম এইভাবে সাজিয়ে দেবো, আর দিয়ে দেবো টুকরো করে রাখা কাজু আর কিশমিশ। দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে, সেই জন্য এইভাবে সাজানো। এবার ওয়েট করতে হবে কতক্ষণ ঠান্ডা হবে। তারপরে এটা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজ আপ করব। তারপরে কিন্তু পরিবেশন করব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রেখো নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই থাক। শুভ রাখি পূর্ণিমা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।